নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। তার জন্য এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, টমেটো নিয়েছি আর মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছগুলো আমি ভেজে নেব। আর ওখানে যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল হলেই, এই যে এরকম টাইপের হলেই আমি ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো এরকমভাবেই আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। তারপরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দেব। এটা দেওয়ার পরে কিছুক্ষণ কষে নেব তেলের মধ্যে এটাকে। এখানে আমি অল্প একটু সরষা বাটার জলও ব্যবহার করব। তো দেখুন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কা নয় একটু ঝাল লঙ্কাও দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। আর দিয়ে দিচ্ছি একটু নুন। মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা এখানে আমি ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এর উপর থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কষা হয়ে গেলে আমি এখানে দেখুন এখানে মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি সরষা বাটা শুধু জলটা একটু দিয়েছি পাতলা করে। এর মধ্যে আরও এমনি জল অ্যাড করে নিয়ে আমি এবারে ঝোলটা বসাচ্ছি। তো এখানে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ আরও এগুলোকে ফুটিয়ে নেব। দেখুন কিছুক্ষণ পরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন লো ফ্লেমে এটাকে রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন এখানে ঝোলটা কিছুটা কমে এসছে। আমার এখানে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার।